স্মৃতির স্তর বা মেমোরি স্টেজ কটা? আবার অনেকে একটা শিখনের স্তরও বলছে। স্মৃতির স্তর হচ্ছে, এবার এখানে একটা বিতর্ক আছে। ৩ টে না ৪ টে। প্রধান ভাগ করতে গেলে ৩ টে। কিন্তু আমরা অপশন ৪ টে থাকলে এক্ষেত্রে ৪ টেকেই কেন গুরুত্ব দেবো এই ২ মিনিটের একটি ভিডিওতে ক্লিয়ার করব। প্রধান ৩ টে স্তর কেন বলছি? ১ম হচ্ছে গ্রহণ, আমাকে মনে রাখতে গেলে আগে তো গ্রহণ করতে হবে, শিখতে হবে, শিখন বা গ্রহণ। তারপরে ধারণ বা রিটেনশন, তারপরে হচ্ছে তোমার পুনরুত্থাপন বা রিপ্রোডাকশন। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী মনে করা। এই পুনরুদ আ মা রিপ্রোডাকশন ও পুনরুত্থাপনকে আবার ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিকল, পুনরুদ্রেক, আরেকটা হচ্ছে আ প্রত্যাভিজ্ঞা বা রিকগনিশন। এই আধুনিক কালে আর এই পুনরুত্থাপনটাকে আলাদা শ্রেণীবিভাগ না করে দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে। অর্থাৎ শিখন বা গ্রহণ, ধারণ বা সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। গ্রহণ বা শিখন কি? ১ম এ মনে রাখার জন্য আমি একটা বিষয় পড়তে চাইছি। তাহলে মনে রাখতে চাইছি। ১ম এ আমাকে পড়তে হবে, এসএলএসটির জন্য আমরা বিভিন্ন বিষয় পড়ছি। সেটা শিখতে হবে। অর্থাৎ আমি গ্রহণ করলাম নিজের মধ্যে। সেকেন্ড হচ্ছে কি? আমি ২ কানের একদম সঠিক ব্যবহার করলাম। একান দিয়ে শুনলাম, একান দিয়ে বের করে দিলাম। মাঝখানে এখানে আর কিছু স্টোর করলাম না। তাহলে সেটা স্মরণ আমার থাকবে না। সেকেন্ড হচ্ছে আমার ধরে রাখা। এই ধারণ ক্ষমতার উপরই কিন্তু সবচেয়ে বেশি শিখন বা স্মৃতি নির্ভর করে। অর্থাৎ একটা জিনিস আমি গ্রহণ করার পর বা শেখার পর নির্দিষ্ট সময় পর কতটা ধরে রাখতে পেরেছি, সেটা স্টোর করতে পেরেছি, তাকেই বলা হয় রিটেনশন বা বলতে পারি আমরা স্টোরেজ। ঠিক আছে? কতটা এখন আমি ১০ লাইন কবিতা মুখস্থ করলাম। কালকে অবধি সেটা আমি কতটা ধরে রাখতে পেরেছি, সেটাই হচ্ছে আমার স্টোরেজ বা রিটেনশন। এবার শুধু শিখলাম, মনে রাখলাম, পরীক্ষার খাতায় লিখলাম না, আমাকে জিজ্ঞাসা করলে আমি বলব না আমি জানি। তো সেই জানা না জানার কোনো দাম নেই। তাহলে ৩য় স্তর বললাম পুনরুত্থাপন, তার ২ টো ভাগ ডাইরেক্ট ভাগ করে যাচ্ছি। পুনরুদ্রেক, রিকল। রিকল মানে কি? সরাসরি মনে করা। তোমাকে বলা হলো, এই দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তাকে? তুমি বলে দিলে চার্লস স্পিয়ারম্যান। কত সালে? ১৯০৪ সালে। এই দ্বিউপাদান তত্ত্বের কোন গাণিতিক ব্যাখ্যা? স্যার সহগতি সহগাঙ্ক ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। এরকম হাজারো প্রশ্নের উত্তর সরাসরি তুমি মনে করতে পারছো। স্মরণ করা, সরাসরি স্মৃতি বলতে এটাকেই মেইনলি বোঝায়। রিকল। আর রিকগনিশন বা প্রত্যাভিজ্ঞা কি? চিনতে পারা। এই আচ্ছা, থার্স্টন আর মানে কি বুঝিয়েছে? স্যার মনে করতেছি না আর মানে কি? অপশন দিন। আমি বললাম আর মানে রিজনিং, যুক্তি করা। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখে চিনতে পারো। তোমাকে ৪ টা অপশন দিলাম, ও এটা যুক্তি করা হবে। অর্থাৎ সরাসরি উত্তর দিতে পারছি না। অপশন দেখে চিনতে পারছি, যেটা আমাদের এসএলএসটি পরীক্ষায় হবে। আমাকে রিকল করতে হবে না। আমাকে প্রত্যাভিজ্ঞা বা রিকগনিশন করতে হবে। অপশন ৪ টে দেওয়া হবে, দেখে শুধু চিনতে হবে, লিখতে হবে। অর্থাৎ সরাসরি পেটে আসছে, মুখে নেই। এটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। তাহলে স্মৃতির স্তর কটা বললাম? ৪ টি। গ্রহণ বা শিখন, ধারণ বা সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও কিন্তু আমি চ্যানেলে এসএলএসটির একদম অধ্যায় ধরে আলোচনা করছি। তোমরা জানো, যারা নতুন আছো চ্যানেলে যেয়ে দেখতে পারো। ধন্যবাদ।